ভাগবতের প্রথম অধ্যায়ের শ্লোক নম্বর 22। তং ন সংদর্শিত ধাত্রা দুস্তরং নিস্থিতিশ্রুতাম কলিং সত্যহরং পুংসাং কর্ণধারৈ বার্ণবম। আমরা মানুষের সৎগুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক, সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকেই বিধাতা আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছে। এর তাৎপর্য দেখা যাক। এই কলিযুগ মানুষের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা। এই ভয়ঙ্কর যুগের প্রভাবে মানুষ তার জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছে। এই যুগে মানুষের আয়ু ক্রমশ কমে আসবে। মানুষের স্মৃতি, মানুষের অনুভূতি, বল, বীর্য এবং সমস্ত সদ্গুণ ধীরে ধীরে কমে আসবে। এই যুগের ভয়ঙ্কর অবস্থা শ্রীমদ্ভাগবতের 12 স্কন্ধে 12 নম্বর স্কন্ধে বর্ণিত হয়েছে। সুতরাং যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভের চেষ্টায় অগ্রণী করতে চান, জীবন সার্থক করতে চান, তাদের পক্ষে এই যুগ অত্যন্ত ভয়ঙ্কর। এই যুগের মানুষ ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় এত ব্যস্ত যে তারা এই আত্মজ্ঞান লাভের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে ভুলে গিয়েছে। তারা খোলাখুলি বলে উন্মাদের মতো যে আত্মজ্ঞান লাভের চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা বুঝতে পারে না এই ক্ষণস্থায়ী জীবন হচ্ছে আত্মজ্ঞান লাভের দীর্ঘ যাত্রাপথের কিছুটা সময় মাত্র। আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থায় মানুষকে কেবল কী করে ইন্দ্রিয় তৃপ্তি করা যায় এটাই শেখানো হচ্ছে। যদি একটু মানুষ চিন্তা করে দেখে তাহলেই বুঝতে পারবে এই যুগের শিশুরা কীভাবে ইচ্ছাকৃতভাবে তথাকথিত শিক্ষার কসাইখানায় বলি হওয়ার জন্য প্রেরিত হচ্ছে। তাই শিক্ষিত মানুষের কর্তব্য হচ্ছে এই যুগ সম্বন্ধে সচেতন হওয়া, এবং তারা যদি এই কলিরূপ এই দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই তাদের নৈমিষারণ্যের ঋষিদের পদাঙ্ক অনুসরণ করে শ্রীল সুদ গোস্বামী অথবা তার উপযুক্ত প্রতিনিধিকে তাদের তরণীর কর্ণধার রূপে গ্রহণ করতে হবে। সেই তরণটি হচ্ছে ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ ভাগবত রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী।